আজকে আমি যাব দীঘা। তাই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশ সেরে নিলাম। তারপর আমার নিজের ব্যাগপত্রগুলো প্যাক করে নিয়ে আমি নিজে রেডি হয়ে পড়ি। তারপর আমার মাকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি এই টোটোতে। তারপর টোটোতে করে আমরা চলে আসি মেসিয়া স্টেশন। এরপর টিকিট কেটে চলে আসি প্ল্যাটফর্মে কিছুটা বসতেই চলে আসে ট্রেন। তারপর আমরা ট্রেনে উঠে বসার সিট পেয়ে যাই। এরপর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর এরকম অনেকগুলো স্টেশন দেখতে দেখতে বোর হয়ে যায়, তাই আমি ভাইয়ের সঙ্গে একটু দাবা খেলছিলাম। তারপর চলে এলো দীঘা স্টেশন। এরপর ট্রেন থেকে নেমে দেখি প্রচণ্ড ভিড়, আর এদিকে মন্দিরের কাজটা অনেকটা হয়ে গেছে। আর এই প্রচণ্ড রোদের মধ্যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি শঙ্খচিল হোটেলে। তারপর হোটেলে এসে একটু রেস্ট নিয়েই আবার বেরিয়ে পড়লাম বিচে যাবো বলে। বিচে এসে দেখি প্রচণ্ড ভিড়। তারপর স্নান সেরে আমি চলে এসেছি খাওয়ার টেবিলে। প্রথমে দিয়েছিল আলু ভাজা, তারপরে দিল ভাত, এরপর দিল ডাল, এরপর দিল কুমড়ার তরকারি, তারপর আমি নিয়েছিলাম ডিম আর চাটনি। তারপর একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে পড়লাম। আমরা হেঁটে হেঁটে চলে এলাম টোটো স্ট্যান্ডে। টোটোতে উঠে আমরা চলে এলাম এই ওল্ড দীঘার মার্কেটে কিছু কেনাকাটি করে চলে এলাম বিশ্ব বাংলা পার্কে। এখানে এসে দেখি পশ্চিমবঙ্গের উন্নয়ন, আর আমরা তারপর কিছু ছবি তুলে নিই। আমি ততক্ষণ সমুদ্রের ঢেউ দেখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বা